nanjak khanya bagainyai tei seng sana musungo sin mo paki nenginyai tabuk deruk sini phan tei mo bari tongo karon tan bagai ni male o sini je naharmu omong khabunya so to 15 toka 16 toka mo haya sini ekta no diman alada rajo Tipralen o Tipralen sobano tabuk dai bo krak khanya bagainyai tabuk bo sino area bo borok semai communication khai tongo mo tini sasabai thaya tabuk am khai sino buskango tei bo program soli thangnai sung sanai sini dipsang komti nenginyai ani bektigoto pokho ni bang sanai ini je sung sini ketal ini khanye rongno bongni suke duke sung sokmunyo bong logyo tongnai asu Takartola division division Rajak Motokon yang Maradisi division Tolia Karai Dal Bidal Tolia Karai ini sojo family ni 47 juta IP ban aram kerja Abu Bai party IP fitrot থেকে Takartola division committee fitrot থেকে করোনা ঠাকুর বাড়ি লাঞ্জক সমিতি নাহারকা যতন সাইমানো sini o andolon bude walainani bude bulainani o andolon sini o andolon sarosot jolok kita sano ostito nani bagai ba sarosot jolok doromno thangai itlangnan bagai o andolon sini o aike kita bude bulainani bagai bude walainani bagai bude tolainani bagai o andolon aban bagai সারা ত্রিপুরানি যত বাসি সারা ত্রিপুরানি চিনি বুংথে পারানো কইনাই হাইদি যতন ও আইবে তিনি ও আন্দোলন তাই রাগ খাতি সানান বাগৈ খাইবে দিলে যতন কইহর যাও তাই যত জাগানি ন তাবো जों बाय गोरङै दङ तमा सिपिएम खायनाय थं तमा कंग्रेस खायनाय थं যতन जों बाय कगदुगि बिसिं गोरङै दङ आगामी दिन ताइबो o Takartola division andara taibo haham dodom khlai जों program khlaingan thangi tongo asokok sawino ini no pandano orono kholita abai jotono শ্রীযুক্ত মানস ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান নর্থ জুলাইবাড়ি পঞ্চায়েত শ্রীযুক্ত গোপাল বৈদ্য মহোদয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্ত হারাম মজুমদার ত্রিপুরা মহোদয় উপস্থিত আছেন আমাদের আজকে এই পশু পাখি উৎসবের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জুলাইবাড়ি আরডি ব্লকের সম্মানিত চেয়ারম্যান জুলাইবাড়ি আরডি ব্লক পঞ্চায়েত সমিতি শ্রীযুক্ত তাপস দত্ত মহোদয় এবং উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এআরডিডি ডিপার্টমেন্ট বগাফা শান্তিবাজার ডক্টর পুলাকেশ দেববর্মা মহোদয় এবং উপস্থিত আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত থেকে আমাদের এই উৎসবে উপস্থিত রয়েছেন বিভিন্ন আমাদের পশু পাখি পালনকারী সমস্ত বেনিফিশিয়ারি এবং সম্মানিত সমস্ত আমার সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি আমরা আমাদের পূর্ব বক্তারা তাদের মূল্যবান আমরা ভাষণগুলির কথাগুলি আমরা শুনেছি। আজকে এই যে ইনিশিয়েটিভ এটা আমাদের দক্ষিণ জেলা এবং আমাদের শান্তিবাজার মহকুমাতে এই প্রথমবারের মতো আমাদের লাইভ স্টক মেলা পশু পাখি উৎসব সেটা আজকে আমরা দেখতে পেয়েছি। এটা আমাদের রাজ্য সরকারের সহযোগিতায় ন্যাশনাল
লাইভস্টক মিশনের ইনিশিয়েটিভে। আজকে এই যে উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য এবং কারণ, আমরা জানি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সকলের প্রিয় প্রধানমন্ত্রী, ওনার যে স্বপ্ন আগামী 2047-এর মধ্যে যে ভারতবর্ষটাকে বিকশিত ভারত নির্মাণ করা এবং ভারতবর্ষের অর্থনীতি সেটাকে শক্তিশালী করা, তার কারণে আজকে বিভিন্ন আমাদের কৃষক থেকে শুরু করে যারা পশু পাখি যারা পালন করে তাদেরকে কিভাবে উৎসাহিত করা যায় এবং এই দপ্তরের মাধ্যমে রাজ্য সরকারের সহযোগিতায় কিভাবে বেনিফিশিয়ারিকে উৎসাহ করা যায় এবং আগামী দিনে আমাদের পশু পাখি পালনের মাধ্যমেও আমাদের বিভিন্ন অর্থনৈতিক সেটা রোজগার করা এবং অর্থনৈতিক সেটা আয় করার ক্ষেত্রে শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত সেটা ভূমিকা রয়েছে। তাই আজকে আমরা অত্যন্ত খুশির খবর যে আমাদের যারা পশু পাখি যারা পালন করছে আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বেনিফিশিয়ারিকে সাহায্য করে থাকে। বিভিন্নভাবে আমাদের এই দপ্তরের মাধ্যমে বিভিন্ন সময়ে যারা পশু পাখি পালন করে থাকে আপনাদের বিভিন্নভাবে অর্থনৈতিক দিক দিয়ে এবং বিভিন্ন আমাদের যদি পশু পাখি কোনো অসুস্থ হয় তখনও সঙ্গে সঙ্গে আমাদের দপ্তরের মাধ্যমে হসপিটাল রয়েছে এবং হসপিটালের মাধ্যমে পশু পাখি চিকিৎসা করার ক্ষেত্রে সুবিধাগুলি রয়েছে। তাই আজকে সেটাই আমাদের এই উদ্যোগ আমরা বিগত দিনে দেখতাম বা বিগত সময়ে সেরকম কোনো উদ্যোগ আমরা দেখিনি। আজকে অত্যন্ত আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আমাদের রাজ্য সরকার রাজ্যের প্রত্যেকটা মহকুমাতে সেরকম আমাদের অনুষ্ঠান চলছে যে যাতে পশু পাখি পালন যারা করে বেনিফিশিয়ারিরা তারা যাতে উৎসাহিত হয়, তারা যাতে অর্থনৈতিক দিক দিয়ে যাতে শক্তিশালী করার ক্ষেত্রে যাতে আমাদের এই দপ্তরের মাধ্যমে সরকারের সহযোগিতা যাতে পেয়ে থাকি। তাই আজকে বিশেষভাবে আমাদের টিআরএলএম, এই টিআরএলএমরাও আজকে অনেক সেরকম উদ্যোগ নিয়ে থাকে। বিভিন্ন সময় আমরা দেখি টিআরএলএম এর মধ্যেও পোলট্রি ফার্ম করছে, পিগারি ফার্ম করছে এবং বিভিন্ন ফিশারি ফার্মিং ক্ষেত্রেও আমরা টিআরএলএম এর অনেক ভূমিকা দেখি। এবং তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল যারা রয়েছে, ইন্ডিভিজুয়ালের জন্য বেনিফিট রয়েছে, ইন্ডিভিজুয়ালের জন্য সরকার বিভিন্নভাবে সাহায্য করে থাকে এবং আমাদের টিআরএলএম এর মাধ্যমেও টিআরএলএম এর যারা রয়েছে তাদেরকেও সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। তাই আজকে যে আমাদের এই যে উদ্যোগ সেটা আমাদের যারা বেনিফিশিয়ারি রয়েছে আপনাদের জন্য সেটা লাভবান হবে। আমরা আত্মনির্ভর, সেটাও একটা ওয়ান কাইন্ড অফ আত্মনির্ভর, সেটাও একটা উদ্যোগ যে আমরা আত্মনির্ভর। যখন আমরা নিজেকে আত্মনির্ভর করবো তখন আমাদের রাজ্য অবশ্যই আমাদের রাজ্য অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী হবে। তাই বিভিন্ন দিক দিয়ে আমাদের যারা কৃষকরা আছে, কৃষকরা শুধু ধান চাষ, সবজি চাষ বা শুধু এই যে ধান চাষ সবজি চাষের মধ্যে শুধু সীমাবদ্ধ নেই, বিভিন্নভাবে আমাদের যারা পশু পাখি যারা পালন করে থাকে আপনাদেরকেও আমাদের কৃষকের মতো বেনিফিশিয়ারি আপনাদেরকেও সেইভাবে যে আমাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে অবশ্যই সেই দিকেও আমাদের পশু পাখি পালনের মাধ্যমেও আমরা আত্মনির্ভর করার একটা সুবিধা রয়েছে। তাই অত্যন্ত আজকে এই অনুষ্ঠান আমাদের কৃষকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই দপ্তরে এবং আমাদের রাজ্য সরকার এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের ভারতবর্ষ এমন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি চেষ্টা করছে। আগামী দিনে যে উনি বলছে যে ভারতবর্ষ অর্থনৈতিক শক্তিশালী হতে গেলে উত্তর পূর্বাঞ্চল এবং নর্থ ইস্ট সেটাও অর্থনৈতিক শক্তিশালী হতে হবে এবং আমাদের ভারতবর্ষ যদি অর্থনৈতিক শক্তিশালী বা ভারতবর্ষটাকে যদি 1947 সালের মধ্যে বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরাঞ্চ এবং আমাদের ত্রিপুরাঞ্চল প্রত্যেকটা গ্রাম স্তর থেকে আমরা কৃষকরাও অবশ্যই সেই দিকে বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভূমিকা পালন করবেন এবং আমাদের রাজ্য সরকারের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টের মাধ্যমেও আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে বেনিফিট করতে দেওয়ার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের এই যে উদ্যোগ
আজকে আমরা ত্রিপুরার মধ্যে আমরা দেখি বিগত বহু বছরের পরে আজকে এই যে প্রথম আমাদের মহকুমাতে এই উদ্যোগ, আজকে বিভিন্ন বেনিফিশিয়ারিরা বিভিন্ন আইটেমে আমাদের পশু পাখি আইটেমগুলো নিয়ে এসেছে, সেটাও যারা বেনিফিশিয়ারি নিয়ে আসছে তারা তাদেরকে আমরা উৎসাহ করার জন্য বিভিন্নভাবে আমাদের দপ্তরে তাদেরকে এনকারেজ করা এবং তাদেরকে উৎসাহিত করার জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন প্রাইজ ডিস্ট্রিবিউশন রয়েছে। এবং যারা বেনিফিশিয়ারির সাথে সাথে যারা আমাদের এই যে উৎসবে যারা আছে তারাও দেখছে যে বিভিন্ন আইটেমের পশু পাখি আইটেম রয়েছে। আমিও সময় দিয়ে আমিও বিভিন্ন সময়ে আমরাও নিজ নিজ বাড়িতে বিভিন্ন আইটেমের পশু পাখি আমরা পালন করে থাকি এবং সেটা আমাদের একটা আদর্শ। আজকে পশু পাখি পালন করার ক্ষেত্রে সেটা যে আমাদের এনকারেজ করার জন্য যে উদ্যোগ ইনিশিয়েটিভ নিয়েছে আজকে তার জন্য আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে